কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে ন্যায় যাত্রা। কংগ্রেসের ন্যায় যাত্রা এবার বহরমপুর মুখী। রাহুল গান্ধীর জন্য 9 কেজির ছানা বড়া তৈরি হচ্ছে বহরমপুরের একটি মিষ্টির দোকানে। পয়লা ফেব্রুয়ারি মুর্শিদাবাদে আসছেন রাহুল গান্ধী। ন্যায় যাত্রা নিয়ে বহরমপুরে প্রবেশ করবেন তিনি। ব্যস্ত বহরমপুর টেক্সটাইল মোড়ের মিষ্টান্ন ব্যবসায়ী অরুণ দাস। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্য 9 কেজির ছানা বড়া তৈরি হচ্ছে বহরমপুরের তাঁর মিষ্টির দোকানে। 2009 সালে কেন্দ্রে তখন কংগ্রেস সরকার। সেই সময় লোকসভা ভোটের প্রচারে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বহরমপুর এসেছিলেন। প্রচার সেরে বহরমপুর টেক্সটাইল মোড়ে এই মিষ্টির দোকানে বসে সুস্বাদু ছানা বড়া খেয়েছিলেন রাহুল গান্ধী এবং প্রণব মুখোপাধ্যায়। 2014 সালে লোকসভা ভোটের প্রচারে এসে ফের বহরমপুরের এই দোকানে ছানা বড়া খেয়েছিলেন রাহুল গান্ধী। ঘটনার 10 বছর পর 24-এর লোকসভা ভোটের আগে ফের বহরমপুর আসছেন রাহুল গান্ধী। তাকে ফের ছানা বড়া খাওয়ানোর তোড়জোড় শুরু করলেন মিষ্টান্ন ব্যবসায়ী অরুণ দাস। রাহুল গান্ধীর ছানা বড়া খাওয়ার পুরনো ছবি রয়েছে দোকানে। শোকেসে সাজানো রয়েছে রাহুলের মিষ্টি খাওয়ার পুরনো প্লেট। সাজানো হচ্ছে দোকান। রাহুল গান্ধী আসলে আমি দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে আছি। আর আপনার কোন যদি খেতে চাই তাহলে কোন ইয়েতে খাবেন, মানে প্লেটে? আমি প্লেট মানে অন্য প্লেট আমি রেডি করে দিয়েছি। রুপোর প্লেট? রুপোর প্লেট না হলেও আমি কাঁসার থালাতে খাওয়াবো। আজ প্লেটগুলো সংরক্ষণ করে রেখেছেন? এটা আমি প্রথম থেকে যখন খেয়েছে তখন থেকে আমি তুলে দিয়েছি। এবার যেটা খাবে যদি এসে খাই তো আমি এটাও তুলে দেবো। আপনার কাছে নামবে তো? দেখা যাক, আমার কপাল যদি ভালো থাকে নিশ্চয়ই নামবে। এসে ছানা বড়া খেয়েছেন, আর আমি এখানকার মোটামুটি রেগুলার কাস্টমার। রাহুল গান্ধী সামনে আসছে, উনি ছানা বড়া তৈরি করছেন, যদি নামে একবার খাওয়ার জন্য, এটা তো আমাদের কাছে খুব ভালো লাগার জায়গা। রাহুল গান্ধী দোকানে প্রবেশ করলে কোথায় বসবেন, কিভাবে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে, চলছে তার পরিকল্পনা। 9 কেজি ওজনের ছানা বড়া তৈরিও শুরু হয়ে গিয়েছে। 2014 সালে 8 কেজি ওজনের ছানা বড়া তুলে দেওয়া হয়েছিল রাহুল গান্ধীর হাতে। এখন রাহুল গান্ধী যাত্রাপথে প্রোটোকল ভেঙে তাঁর দোকানে নামবেন কিনা সেটাই বড় প্রশ্ন। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি।